হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি কিন্তু বেশ ভালো আছি। তো কাল হচ্ছে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর বাজার করতে যেতে হবে আমাদের বাড়িতে। তোমরা তো জানোই, আগের বছরের ব্লগ নিশ্চয়ই দেখেছো যে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়। তো দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি। তো এখন বেজে গেছে এই সন্ধ্যে 6:30 7টা মতো। তো এখন বেরাবো বাজার করতে। তো চলো, তো ভাবলাম যে তোমাদের সাথে আজকে এই ব্লগটা শেয়ার করি। তো চলো তোমাদেরকে দেখাই আর কি আজকে আমি কি কি কিনবো সরস্বতী পুজোর জন্য। আর তো দেখতে থাকো ফুল ব্লগটা, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর স্কিপ করবে না প্লিজ, পুরো ব্লগটা দেখো, অনেক অনেক মজা পাবে। তো দেখো এখন আমি বেরিয়ে পড়েছি, স্টেশনের দিকে যাচ্ছি আর কি। স্টেশনেই তো আমাদের মেন মার্কেট, তো সেখানেই সব কিছু উঠেছে। তো দেখাবো তোমাদেরকে কি কি আমি কিনলাম। তো দেখতেই পাচ্ছ রাস্তায় কিন্তু প্রচণ্ড ভিড় সরস্বতী পুজোর জন্য। আর এখানে দেখো কি সুন্দর সরস্বতী ঠাকুর, মানে আমার এই ঠাকুরটা এত কিউট লাগছিল কি বলবো। তো ভাবছিলাম ওটা নেব, কিন্তু আমার হাজব্যান্ডের একটা অন্য ঠাকুরই পছন্দ হয়েছে, তো সেটাই নিলাম আর কি লাস্টে। তো দেখো এখানে এখন দর্শকর্মার দোকানে এসেছিলাম, দর্শকর্মার দোকান থেকে কিছু দর্শকর্মার জিনিস নিলাম। আর তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি, আর এখানে ফুলের আর কি বাজারে চলে এসেছি। আর তোমাদেরকে দেখাচ্ছি এখানে একটা মানে কালারিং ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছে, মানে কি বলবো, হেব্বি লাগছিল দেখতে। তারপর এখানে দেখো আরও অনেক ঠাকুর রয়েছে, প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর, কিন্তু বলে না একটা ঠাকুর বেশি মানুষের চোখে লেগে যায়, তো আমার সেটাই আর কি, ওই ঠাকুরটা লেগেছিল। তো যাই হোক, তারপরে এখানে কিছু জিনিস নেওয়ার ছিল, তো মালা টালা এগুলোই নিলাম। তারপরে একটু মিষ্টি নিলাম, একটু নাড়ু টাড়ু নিলাম। তো নিয়ে এবার চলে যাব সবজি মার্কেটে, কিছু সবজি নিতে হবে, কারণ কালকে বাড়িতে রান্না করব। তো কি রান্না করব ভাবলাম যে কড়াইশুঁটি কচুরি আর আলুর দম করবো, তো তার জন্যই কিছু জিনিস নিচ্ছিলাম। তো এখানে এই লাল লাল টমেটোগুলো দেখে না জাস্ট লোভ লাগছে। তো তারপরে বাজার নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। এখনও পর্যন্ত ফুলমালাটা নেওয়া হয়নি, তো এবার ফুলমালাগুলোও নিয়ে নেবো, নিয়ে একবারে আমরা আজকে আর কি সব কিছু কমপ্লিট করে রাখছি। তো দেখতেই পাচ্ছ এখন ফুলমালার দোকানে চলে এসেছি, তো এখান থেকে ফুলমালা নিলাম। এই মালাটা অসাম লাগছিল, তো সেটাই নেওয়া হয়েছে আর কি ঠাকুরের জন্য। তো যা হোক নেওয়া হলো সব কিছু, তারপরে বাড়ি চলে এলাম। এখন বাজে প্রায় 10টা বেজে গেছে এত কিছু কেনাকাটি করতে করতে আর ঘুরে ঘুরে দেখতে দেখতে। আর প্রচণ্ড ভিড় ছিল, এক একটা দোকানে কিছু না হলেও আধা ঘন্টা 1 ঘন্টা করে দাঁড়াতে হচ্ছিল, তো তার জন্য অনেক লেট হয়ে গেছে। তো এখন বাড়ি চলে এসেছি, আর আমি আসার সময় কাঁচা হলুদ নিয়ে এসেছিলাম, যেহেতু কাঁচা হলুদ মাখতে হয় সরস্বতী পুজোয়। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, আমি একটা প্যাক বানাবো, তো সেটাই মাখবো আর কি। তো এখানে আমি এখন কাঁচা হলুদ নিয়ে নিয়েছি। তো কাঁচা হলুদটা আমি এখানে ভালো করে কুড়িয়ে নিচ্ছি, তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতেও পারো। তো এর সাথে একটু কফি পাউডার, একটু চিনি, একটু মধু আর একটু কাঁচা দুধ আর 2 চামচ মতন বেসন একসাথে মিক্সড করে ভালো করে একটা প্যাক তৈরি করে এটা এখন আমরা মুখে মাখবো। আজকে রাত্রেবেলায় আমরা এটা মেখে নিচ্ছি, কারণ কাল সকালে সঙ্গে সঙ্গে অতটা ভালো গ্লো দেবে না, রাত্রেবেলা মেখে নিলে কিন্তু ভালো গ্লো দেবে। তো যারা পার্লার যেতে পারছো না তারা কিন্তু বাড়িতে এই ফেস প্যাকটা ট্রাই করতে পারো, অনেক বেশি মুখটা গ্লো করবে। আর আমিও দেখো মুখে মেখে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, খুব শিগগিরই ফিরে আসবো সরস্বতী পুজো ব্লগ নিয়ে। তো প্লিজ পাশে থাকো, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে প্লিজ একটা লাইকও করে দিও। আর দেখা হবে নতুন ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই।